বেশিরভাগ দিনই দেখা যায় যখন আমি কাজ করতে বসি, কাজ করতে গেলে কিছু রং বেঁচে যায়। আমার খুব খারাপ লাগে সেই রং নষ্ট করতে। আমি কখনোই রং নষ্ট করি না। যেটুকু রং বেঁচে যায় সেটা কোনো সাদা পেজে বা পেজটা নষ্ট হয়ে গেছে এমন পেজে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ হিসেবে করে ফেলি। তারপরে আমি সেটা সেদিন যদি সময় থাকে তো সেদিনই কাজ করে ফেলি, আর সেদিন যদি সময় না থাকে তাহলে পরের জন্য রেখে দেই। এক্ষেত্রে আপনারা যদি আমাকে কিপ্টে বলতে চান তাহলে বলতে পারেন। রঙের ক্ষেত্রে আমি ভীষণ কিপ্টে। আমার একদমই ইচ্ছে হয় না রং নষ্ট করতে। সেক্ষেত্রে আমি দেখা যায় যে চেষ্টা করি যতটুকু রং প্রয়োজন ততটুকুই রং গুলানোর, কিন্তু মাঝে মধ্যে রং একটু বেশি হয়েই যায়, কিছু করার থাকে না। সেক্ষেত্রে আমি এরকমভাবে রংটি অপচয় না করে বা নষ্ট না করে আমি কাজে লাগিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডের কথা বলে দিয়েছি যে আমার রং বেঁচে গিয়েছিল, সেই রং দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটি করেছি। ব্যাকগ্রাউন্ডটিতে আমি টিয়া এবং বর্ডার লাইন হিসেবে মেরুন কালার ব্যবহার করেছি। তারপর আমি এখানে একটি ফিগার পেন্টিং করব। এটা হচ্ছে ফিমেল ফিগার। এখানে ফিগারটি শাড়ি পরে রয়েছে, সেভাবে প্রথমে স্কিনের কালার করে নিয়েছি, তারপর শাড়ি, তারপর ব্লাউজের কাজ করে নিয়েছি এবং একটু ডিজাইন হিসেবে পাশে কিছু সূর্যমুখী ফুলের মতন করে করে নিয়েছি এবং পাতা হিসেবে আমি বলা যেতে পারে অলিভ কালার ব্যবহার করে পাতার কাজ করে নিয়েছি এবং ওই যে মেরুন কালারের যে বর্ডার লাইনটা করেছি সেটার চারপাশ দিয়ে সাদা রং দিয়ে কিছুটা আলপনা টাইপের ডিজাইনের মতন করে করে নিয়েছি। আর ওই যে টিয়া কালারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার পাশ দিয়ে অলিভ কালারের মতন করে একটি বর্ডার লাইনের মতন করে নিয়েছি। আর পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে অর্থাৎ টিয়া কালারের ব্যাকগ্রাউন্ড জুড়ে আমি অলিভ কালারের কিছু পাতা এবং বলবলের মতন করে করে নিয়েছি এবং মেয়েটির চোখে আমি সাদা অংশ করে নিয়েছি এবং তার মেয়েটির চারপাশ দিয়ে একটি সাদা বর্ডার লাইনের মতন করে করে নিয়েছি। লাল একটি টিপ পরিয়ে দিলাম আর আমি জেল পেনের সাহায্যে চোখ নাক মুখের কাজ করে নিলাম এবং শাড়ির মধ্যে একটু সাদা অংশ রাখলাম। আর ওই যে ফুলগুলো বললাম না, সেই ফুলগুলোতে একটু বর্ডার লাইনের মতন করে করে নিচ্ছি। সূর্যমুখী ফুলগুলোর মাঝখানের অংশগুলো আমি খয়েরি রং ব্যবহার করে করে নিয়েছি এবং পাতাগুলোর পাশ দিয়ে আমি একটু কালো রং ব্যবহার করে করে নিয়েছি। আর অলিভ কালারের যে আমি বর্ডার লাইনটা দিয়েছি তার পাশ দিয়ে আমি সাদা রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে করে নিয়েছি। এখন পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে অর্থাৎ পুরো যে আমার ব্যাকগ্রাউন্ডটা তার চারপাশ দিয়ে আমি একটু কালো রং ব্যবহার করে বর্ডার লাইনের মতন করে করে নিচ্ছি। তারপর আমার মনে পড়লো টিয়া কালারের যে আমি ব্যাকগ্রাউন্ডটিতে ছোট ছোট পাতা করেছি সেই পাতাগুলোর চারপাশ দিয়ে আমি ছোট ছোট বর্ডার লাইনের মতন করে নিচ্ছি কালো রঙের। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।